হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুর ঘর। গরমকালে যে সমস্যায় আমরা সবথেকে বেশি ভুগি বা যে বিষয়টা আমাদের সবথেকে বেশি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সেটা কিন্তু ট্যান। এবার সমস্যা যেমন আছে তার তো সমাধানও অবশ্যই আছে। বাজারে বিভিন্ন রকমের ট্যান রিমুভাল প্যাক, ট্যান রিমুভাল ক্রিম এইসব রয়েছে, কিন্তু সেগুলো যথেষ্ট খরচ সাপেক্ষ বটে। তাই যদি এই প্যাক আমরা বাড়িতেই বসে বাড়ির সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারি, তাহলে বিষয়টা কিন্তু সত্যিই খুব মজার হয়। তো আজ আমি আমার চ্যানেলে যে ফেস প্যাকটা নিয়ে আলোচনা করব বা যে ফেস প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটা তোমাদের এই ট্যান রিমুভ করতে কিন্তু সাহায্য করবে। বাড়িতে বসে বাড়িতেই পাওয়া যায় এমন ছোট ছোট উপকরণ দিয়ে আমি আজকে এই প্যাকটা রেডি করেছি। তো চলো শুরু করা যাক। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আমি আবার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটাকে অন করে রেখো, যাতে ফার্দার আমি এরকম কোনো ভিডিও যখনই আমার চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশনটা কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো প্রথম থেকেই, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ আমাদের এই ডিট্যান প্যাকটা তৈরি করতে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেটা হলো, প্রথমেই নেব 1 চামচ চন্দন গুঁড়ো। তারপরে আমি এতে মেশাবো শসার রস। আমি একটা হাফ শসাকে গ্রেট করে তার রসটা বার করে নিয়েছি এবং সেটা এখানে ইউজ করলাম। আর লাস্ট ইনগ্রিডিয়েন্ট যেটা আমি এটাতে মেশাবো সেটা হচ্ছে 1 চামচ গোলাপ জল। ব্যাস এই 3টে ইনগ্রিডিয়েন্টই আজকে আমাদের এই প্যাকের জন্য এনাফ। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আজকের এই ফেস প্যাকটার কনসিস্টেন্সিটা কিন্তু খুব একটা ঘন হবে না, ঠিক একটু এরকম ধরনের কনসিস্টেন্সি হবে এবং এটাকে আমি আমার ফিঙ্গার টিপসের মাধ্যমে আমার ফেসে অ্যাপ্লাই করব। চন্দনের গুণাগুণ কিন্তু প্রচুর। এটি ট্যানিং এবং যে কোনো পিগমেন্টেশনের ওপর ভীষণভাবে কাজ করে তা যেমন কমায়, তেমনি ব্রণ পিম্পলসকেও কিন্তু একেবারে ত্বক থেকে নির্মূল করতে পারে। এছাড়া কালো দাগ দূর করে, বার্ধক্যজনিত লক্ষণগুলির সাথে লড়াই ইত্যাদি। আমি এতে শসার রস মিশিয়েছি। এটিও কিন্তু ত্বক থেকে রোদে পোড়া ভাব সরাতে ব্যাপকভাবে সাহায্য করে। এছাড়াও যেটা এই সময় ভীষণভাবে দরকার ত্বককে হাইড্রেট রাখা, তাতেও কিন্তু শসার ঝুড়ি মেলা ভার। আর থার্ড ইনগ্রিডিয়েন্ট হিসাবে আমি যে গোলাপ জল এখানে মিশিয়েছি সেটাও কিন্তু ত্বককে হাইড্রেট করতে পারে এবং যে কোনো ধরনের দাগ সরাতে, ত্বকের জ্বালা ভাব কমাতে, ত্বকে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে, বলিরেখা কমাতে, ওপেন পোরসে সমস্যা থেকে মুক্তি করতে, এরকম বিভিন্ন কিন্তু সমস্যার সমাধান ঘটাতে পারে। সারা মুখে ভালোভাবে আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এবং এরকমভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে রাখবে। মোটামুটি 15 মিনিট মুখে রাখলেই হবে, তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর একটা কথা, এই যে তোমাদের এটা প্যাকটা যদি বেঁচে যায়, মানে যে কোয়ান্টিটিটা তোমরা তৈরি করবে সেই কোয়ান্টিটির থেকেও যদি বেঁচে যায়, তাহলে সেটাকে তোমরা অবশ্যই 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখতেই পারো। আমার যেমন এটা বেঁচে গেছে, আমি এটা রেখে দেব এবং নেক্সট আবার 1 সপ্তাহ পরে যখন এটাকে অ্যাপ্লাই করব তখন এটাকে ইউজ করে নিতে পারবো। তবে 1 সপ্তাহের বেশি রেখো না, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে এবং আশা করি তোমাদের এই প্যাকটা হেল্পফুল হবে। যদি সেটা হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, আর কমেন্টের মাধ্যমে তোমার রেজাল্টটা অবশ্যই জানিও। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততদিনে ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।